খুবই মিষ্টি ঘ্রাণযুক্ত দেশি দানাদার গাওয়া ঘি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজে কিভাবে ঘি বানাই এই রেসিপিটি আপনাদেরকে দেখাবো। এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের দেশে খুবই পপুলার, বাট এটার ঘ্রাণ একেবারেই নাই। তো আমি নিজ হাতে ঘি বানিয়ে নিই এবং এটা টেস্ট এবং ঘ্রাণ অনেক দিন পর্যন্ত থাকে। আজকে আমি ইউজ করব 2টা আনসল্টেড বাটার এবং একটা এক্সট্রা থিক ডাবল ক্রিম। আপনি চাইলে শুধু বাটার দিয়েও এই ঘিটা তৈরি করতে পারবেন, বাট এটা টেস্ট বা ঘ্রাণ খুব একটা ভালো হবে না। যত আপনি এক্সট্রা থিক ডাবল ক্রিমটা ইউজ করবেন তত আপনার ঘির মান ভালো হবে। তবে আমি এখানে একটাই ক্রিম ইউজ করছি, তার কারণ হচ্ছে এই ক্রিমটা প্রচুর পরিমাণে ছিটিয়ে যায় গায়ে। আরেকটা জিনিস, ঘি বানিয়ে কখনোই ফ্রিজে রাখবেন না, এতে ঘির মান কমে যায় এবং ঘ্রাণটাও চলে যায়। আপনি নর্মাল টেম্পারেচারে ঘি রাখতে পারেন, এটা টেস্ট এবং ঘ্রাণ দুইটাই ঠিক থাকবে। এবং ঘির যে লিডটা আছে এটা যেন এয়ারটাইট হয়, এবং চেষ্টা করবেন যে খুব তাড়াতাড়ি ব্যবহার করে লিডটা লাগিয়ে রাখতে, তাহলে ঘির যে ঘ্রাণটা সেটা অটুট থাকবে। ঘি বানানোর এই পর্যায়ে যখন ডাবল ক্রিম দেওয়া হবে তখন বারবার নাড়াতে হবে, কারণ ঘি যদি একবার লেগে যায় তাহলে এটা পোড়া লেগে যাবে, আর পোড়া লেগে গেলে কখনোই ঘি ভালো হবে না। ঘি বানানো অনেক সহজ, বাট অনেক টাইম লাগে, এই জন্য আমি মিষ্টি বানিয়ে নিচ্ছিলাম পাশে। প্রথম থেকে এ পর্যন্ত ঘির তাপমাত্রা হাই থাকবে, বাট ঘিতে যখন প্রচুর পরিমাণে ফেনা উঠবে তখন বুঝতে হবে ঘি তৈরির প্রসেস শুরু হয়ে গিয়েছে। এই টাইমে টেম্পারেচার খুবই খেয়াল রাখতে হবে এবং দেখতে হবে যে ঘি যেন নিচে ধরে না যায় এবং পোড়া লেগে না যায়। ক্রিমের অংশ যখন এমন ব্রাউন কালার হয়ে যাবে তখন টেম্পারেচার কমিয়ে দিতে হবে এবং কমিয়ে ধীরে ধীরে নাড়তে নাড়তে এটা ডিপ ব্রাউন করে ফেলতে হবে। একটা চামচ দিয়ে বারবার চেক করে দেখবেন যাতে এটা পোড়া না লেগে যায়। এই যে কালারটা আছে এটা আরও ডিপ করতে হবে। যখন ক্রিমের কালার ঠিক এরকম ডিপ ব্রাউন কালার হয়ে যাবে তখন চুলো অফ করে দিব এবং এই গরমে এটা রেখে দিব। ঘি জমে যাওয়ার আগেই এটা আমাকে অন্য পাত্রে ট্রান্সফার করে নিতে হবে। আমি 2টা ছাঁকনি ইউজ করে এভাবেই ঘিগুলো ছেঁকে নিই। সারা রাত আমি ঘিটা এভাবেই রেখে দেবো ঠান্ডা হতে। অ্যাট দ্য নেক্সট ডে আমার ঘি রেডি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মজা হয়েছিল। এর আগেও ঘি বানিয়েছি আমি, এটাও অনেক টেস্ট ছিল। আপনারা চাইলে খুব সহজে এভাবে ঘি তৈরি করতে পারবেন এবং রেসিপি আমার সাথে শেয়ার করতে পারবেন। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।